আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের সবাইকে আহমেদ বাওয়ানি একাডেমির অনলাইন স্কুল ক্লাসে স্বাগতম। আমি ফাতেমা আক্তার, সহকারী শিক্ষক। ক্লাসটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরাও আমার এই ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারো, কারণ এই অধ্যায়টা আসলে তোমার নবম দশম উভয়ের ক্ষেত্রে উভয় শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। তো ইতিমধ্যে তোমরা দুটি পরীক্ষা সম্পন্ন করেছো। সামনে তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে দ্বিতীয় টিউটোরিয়াল। তো এই দ্বিতীয় টিউটোরিয়ালের আলোকে আমি সেই সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে আমি চতুর্থ অধ্যায়টি নিয়ে আলোচনা করব এবং সেইখান থেকে আমি 4.2 যে লগারিদম, তো এর আগের চ্যাপ্টারটা ছিল আসলে সূচকের। তো তোমাদের সেই সূচকের চ্যাপ্টার নিয়ে ক্লাস হয়েছে, এর আগে ক্লাস করেছো তোমরা। স্কুল যখন খোলা ছিল তখন আমি নিজে একটি ক্লাস নিয়েছিলাম ছেলেদের সেকশনের দিকে আমি। তো যাই হোক, যেহেতু তোমাদের সূচক এবং লগারিদম উভয় চ্যাপ্টারটাই আছে এবং 4.1 চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা আমি কিছুটা আলোচনা করব, বাট 4.2টা নিয়ে আসলে একটু বেশি আলোচনা করব। 4.2 চ্যাপ্টারটা হচ্ছে লগারিদম। আসলে লগারিদমের সৃষ্টিটাই হচ্ছে কিন্তু তোমার সূচকের মাধ্যমে, কারণ সূচক থেকেই লগারিদমের সৃষ্টি। আর তাহলে লগারিদমটা হচ্ছে কি, যে সূচকীয় মান, রাশির মান বের করার জন্য আমাদের লগারিদমটা ব্যবহার করা হয়। আর এই লগারিদমটাকে আমরা সংক্ষেপে LOG লগ লিখতে পারি, LOG লগ। তো এই চ্যাপ্টারটা করতে গেলে আসলে বা অঙ্ক বোঝাতে গেলে আমাকে কিছু সূত্র খেয়াল করতে হবে। পাশে আমি লগারিদমের সূত্রাবলী লিখে দিয়েছি। তো তার আগে আমি সূচকের কয়েকটি সূত্র নিয়ে তোমাদের একটু আলোচনা করব, কারণ অঙ্কগুলো আমি যখন করাবো তখন সূচকের দু একটি সূত্র আসলে আমাদের ব্যবহার করতে হবে। তো আমরা সূচকের ক্ষেত্রে জানি a পাওয়ার 0 সমান কি হয়, শিখেছিলাম আমরা 1। আচ্ছা, এখন এর জায়গায় যদি আমি 2 বসাই, 2 পাওয়ার 0 সমানও 1 লিখা যায়। এখানে তুমি 3 পাওয়ার 0 সমানও 1 লিখতে পারবে। এটা হচ্ছে সূচকের ক্ষেত্রে। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে ধরো a ইনভার্স 1 আছে, সেখানে কি লেখা যায়, এটাকে 1/a। যদি a ইনভার্স 2 থাকে তাহলে কি হবে 1/a স্কোয়ার। যদি a ইনভার্স n থাকে 1/a পাওয়ার n। এটা হচ্ছে সূচকের ক্ষেত্রে। আচ্ছা, কারণ এই দুটো সূত্র আমি দেখালাম কারণ আমাকে লগারিদমের ক্ষেত্রে আসলে অঙ্কগুলো করতে গেলে আমার এগুলো ব্যবহার করতে হবে। আরও সূত্র আছে যেগুলো তোমরা জানো বা শিখে আসছো। তো আমি শুরুতেই বলেছি যে লগারিদমের সৃষ্টিটাই হচ্ছে আসলে সূচক থেকে সৃষ্টি। যেহেতু সাপোজ ধরো এখানে লেখা আছে 2³ = 8, এটা হচ্ছে একটা সূচকীয় মান। এটাকে যদি আমরা লগের মাধ্যমে লিখি তাহলে কিভাবে লিখব? লগের মাধ্যমে যখন আমরা লিখব log 2 8 = 3, এইখানে লগের ভিত্তি হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে 8-এর 2 ভিত্তির লগের মান হচ্ছে কি 3। আমি সূচকীয় মানটাকে লগের মাধ্যমে এভাবে লিখতে পারি। সাপোজ ধরো আরেকটি 2 ইনভার্স 1/8 লিখলাম, কারণ এটা লেখা যায়। আমি আরেকটা লাইন করে দেখাই নাই। তো এইখান থেকে যদি আমি এটাকে লগে পরিণত করতে যাই তাহলে কিভাবে লিখবো আমি? লগ ভিত্তি কি হবে 2, 1/8 = -3। মানে সূচক থেকে কিভাবে এটাকে লগের মাধ্যমে লেখা যায় আমি তোমাদের এটা দেখালাম। এখন আমরা অঙ্কটা শুরু করব। তো শুরুতেই আসলে আমি মান নির্ণয় দিয়ে শুরু করব। তো মান নির্ণয়ের একটি অঙ্ক দেখো। আচ্ছা, তার আগে আমি একটু এই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো পাশে আমি লিখেছি log a1, মানে 1-এর এর ভিত্তি log = কি হবে 0। এখন এর জায়গায় তো আমাদের log ভিত্তি a না হয়ে তো ইও হতে পারে, তাই না? তো 1-এর ই ভিত্তির লগ সমানও কিন্তু 0ই হবে। আচ্ছা, তারপরে 2 নম্বর সূত্রটাতে আছে কি এর
এ ভিত্তির লগ সমান কি 1, তো এইখানে ভিত্তি এ না হয় যদি ই হয়, ই এর ই ভিত্তির লগ সমানও কিন্তু 1 হবে, অথবা লগ 10 এর 10 ভিত্তির লগ সমানও 1 হবে। এখানে তুমি 10 এর জায়গায় ধরো 7 বসাও, আমি 7 বসালাম, ভিত্তি হচ্ছে 7, এখানে 7, এটাও 1 হবে। বা 7 এর জায়গায় 3, ভিত্তিও 3, আবার 3 এর 3 ভিত্তির লগ সমান 1 হবে। তো এইভাবে আসলে সূত্রগুলোর প্রয়োগ। তারপর 3 নাম্বারটাতে আছে দেখো, লগ ভিত্তি হচ্ছে এম এন। লগের ক্ষেত্রে যখন গুণ থাকবে তখন সেটাকে যোগ করব কিভাবে, লগ এ এম প্লাস লগ এ এন। যখন ভাগ আকারে থাকবে তখন কি হয়ে যাবে, সেটা বিয়োগ হয়ে যাবে। আচ্ছা, 5 নম্বর সূত্রটা দেখো, ভিত্তি এখানে এ দেওয়া, এম এর উপরে পাওয়ারটা কি আছে আমাদের আর। এই লগের ক্ষেত্রে এম এর উপরে যে পাওয়ার আর আছে ইকুয়াল টু দিয়ে সেই পাওয়ারটা কিন্তু সামনে চলে আসছে, আর লগ এ এম মানে এম এর এ ভিত্তি লগ, আরটার পাওয়ারটা সামনে চলে আসলো। তো আমি এই সূত্রের আলোকে তোমাদের অঙ্কগুলো করাবো, তোমরা পাশের সূত্রগুলো থাকবে সেটা একটু খেয়াল করো। তো শুরুতে আমি মান নির্ণয় দিয়ে শুরু করি তোমাদের। মান নির্ণয়, ধরো লেখা আছে লগ 381 মানে 81 এর 3 ভিত্তির লগ। এখন এটাকে মান নির্ণয় করতে বলা হয়েছে, এই ক্ষেত্রে কিভাবে করব বলো তো। ভিত্তিটা ঠিক থাকবে, 81টাকে আমি লসাগু আকারে করে দেখাই। এটা তোমাদের বোঝানোর জন্য। তার মানে 81কে আমি কি লিখতে পারি, 3 পাওয়ার 4 লেখা যায়, 3 পাওয়ার 4 লিখলাম। এখন দেখো তো এইখানে যে আকারটা ধারণ করেছে সেটা কিন্তু 5 নাম্বার সূত্রের আলোকে চলে যাবে। এখানে 3 এর পাওয়ারটা আছে কত 4, সেটা লগের সূত্র অনুযায়ী পাওয়ারটা সামনে চলে আসবে, তার মানে 4টা আমি সামনে দেব, তাহলে হচ্ছে কি লগ 3। আচ্ছা, তাহলে 3 এর 3 ভিত্তির লগের মান কি হবে, এখানে তোমরা লিখে নিও। কারণ এই সূত্রটা প্রয়োগ করেই আমরা অঙ্কটি করেছি। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে যে আমি 1 লিখব, এটা কোন সূত্র প্রয়োগ করে বলো তো, লগ এর এ ভিত্তির লগ সমান কত 1, সেই আলোকেই কিন্তু এখানে আসছে 1 4। আচ্ছা, এটা খুব ইজি মনে হচ্ছে, আমি একটু কঠিন দেখে দেই, মানে আমার কাছে কঠিন মনে হবে না, তোমাদের কাছে কঠিন মনে হবে, আবার যখন তোমরা নিজেরা পারবো তখন তোমাদের নিজেদের কাছে এটা কঠিন মনে হবে না। আচ্ছা দেখো, log 3 1/9 একটু অন্যরকম মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে কঠিন, পারবো না। না, আসলে আমরা সে নিয়ম অনুযায়ী যদি সামনের দিকে এগিয়ে যাই, যে লগের সূত্র অনুযায়ী ওই নিয়ম মেনটেন করে চললে আসলে সব কঠিন জিনিসও আমাদের কাছে ইজি মনে হবে। আচ্ছা, এটাকে আসলে কি লেখা যায় বলো, ভিত্তি তো ঠিকই থাকবে তাই না? আচ্ছা, এই 1/9 এটাকে কি লিখতে পারি আমরা বলো তো, 1/3 স্কয়ার লেখা যায়, লেখা যায়। আচ্ছা, তারপরে কি লিখব, এই 1/3 স্কয়ারটাকে আমরা 3 ইনভার্স 2 লিখতে পারি। কারণ আমি শুরুতেই বলেছিলাম, আমরা একটা সূত্র সূচকের ক্ষেত্রে পড়েছিলাম, a ইনভার্স 1 ইকুয়াল টু 1/a, তাহলে a ইনভার্স 2 সমান কি হবে 1/a স্কয়ার। তো এখানে আসছে কি 3 ইনভার্স 2, তাহলে সেক্ষেত্রে কি হবে 1/3 স্কয়ার মানে ইকুয়াল টু 1/9। তাহলে এখান থেকে এই আকারটা লেখা যায়, লেখা যায় না? তাহলে
আমি লিখেছি। এখন এটা কোন সূত্রের আলোকে চলে যাবে আমাদের 5 নম্বরে। এখানে পাওয়ারটা হচ্ছে কি -2, তার মানে -2টা সামনে দিয়ে দেব। আর পাশে তোমরা লিখে নিবা আসলে আমরা কোন সূত্রটা প্রয়োগ করে অঙ্কগুলো করছি সেটা লিখে দিবা। যেমন এখানে আমি কোন সূত্রটা প্রয়োগ করেছি, a ইনভার্স 1 সমান 1/a, সুতরাং 3 ইনভার্স 2 সমান কি 1/3 স্কয়ার, এখান থেকে আসছে। আর এইটা হচ্ছে কোনটা, log a m পাওয়ার r সমান সমান r log a m, এইখান থেকে। আচ্ছা, তার 3 ভিত্তিক log এর মান কি হবে 1, এটা হচ্ছে এই সূত্র। দেখো আমি একটা অঙ্ক করতে গিয়ে কয়টা সূত্র ব্যবহার করতে হয়েছে আমাকে, 3টা, এবং পাশেই কিন্তু আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। এবং শুধু তোমাদের সুবিধার্থে না, তোমরা যখন খাতা এটা করতে যাবা তখন তোমরা নিজেরও পাশে লিখে দিবা। -2 মান বের হয়ে গেল। তার মানে আমরা মান নির্ণয়টা পারবো। আচ্ছা, এখন যদি তোমাকে বলা হয় x এর মান নির্ণয় করো, আচ্ছা এবার আসি, log ভিত্তি 10 x = -2। তোমাদের মেন বইয়ের 2 নাম্বারের আলোকে সমাধানটা আমি দেখাচ্ছি, তো সবাই একটু মনোযোগ সহকারে অঙ্কটা দেখো। এখানে x এর 10 ভিত্তির log সমান কি দেওয়া আছে -2, এখান থেকে আমাকে x এর মানটা বের করতে হবে। তো কিভাবে করব দেখো, আমি আমার মতো করে সহজেই বুঝাচ্ছি। এই যে এখানে x এর 10 ভিত্তির log -2, এইখানে যাই থাকুক না কেন, সেটা সংখ্যা থাকুক চলক থাকুক যাই থাকুক, পরের লাইনে আমি সেটা লিখব। এটা একদম আমার মতো করে সহজ ভাষায় তোমাদের বলছি যে এইখানে আছে কি x, আমি x লিখলাম। আচ্ছা, ইকুয়াল টু এই যে ভিত্তি আছে কি 10, ডান পাশে ভিত্তিটা আমি লিখবো 10, কিন্তু ডান পাশে তো -2 ছিল, সেটা কি হয়ে যাবে, এই ভিত্তি 10 এর পাওয়ার হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? আমি আবার বলছি, এখানে যাই থাকুক চলক থাকুক সংখ্যা থাকুক যাই থাকুক, আমি পরবর্তী লাইনে সেটাই লিখেছি, এবং ডান পাশে ভিত্তিটা লিখলাম। ভিত্তি যাই থাকুক, এখানে 10 থাকতে পারে, তোমার 5 থাকতে পারে, 7 থাকতে পারে, যাই থাকুক আমি সেটা লিখেছি। কিন্তু ডান পাশে তো আমার যে কোনো একটা সংখ্যা থাকবে, বা যাই থাকুক চলকও থাকতে পারে, সংখ্যা আছে কি -2, সেটা কি হয়ে যাবে, ভিত্তির পাওয়ার হয়ে গেল, ভিত্তিটার পাওয়ার হয়ে গেল। এখন এটাকে কি লেখা যায় বলো তো, এটা ইনভার্স 2, এটাকে কি লেখা যায় 1/, কি লেখা যায় 10 স্কয়ার লেখা যায়। সুতরাং x = কি, হয়ে গেল x এর মান বের করা। আচ্ছা ধরো এই আলোকে আরেকটা অঙ্ক দেখাচ্ছি। ধরো এখন আছে log (25) = 2। এটা কিন্তু হচ্ছে একটা, আর এটা হচ্ছে আলাদা আরেকটা অঙ্ক। আচ্ছা, এই ক্ষেত্রে কি আমি কি বলেছিলাম যে এইখানে চলক একটা তো 25 এর x ভিত্তিক log এর মান হচ্ছে 2, তো এখান থেকে আমাকে x এর মানটা বের করতে বলা হয়েছে। তো এখানে আছে কি 25, পরবর্তী লাইনে আমি কি লিখব 25 = ভিত্তি ছিল কত x, ডান পাশে x লিখলাম, কিন্তু ডান পাশে যে সংখ্যাটা ছিল সেটা কি, সেই ভিত্তির পাওয়ার হয়ে গেল। এখন সম্পূর্ণটাকে যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে আমাদের কি সাইনের কোনো পরিবর্তন হবে না। তার মানে x² = 25 লিখতে পারি, বা x = কি √25। সুতরাং x =
5 আমাদের x এর মান 5 বের হয়ে গেল। এবার একটু অন্য রকম অঙ্ক দিলাম। x এর মান নির্ণয় করতে বলা হয়েছে। একটু কঠিন মনে হচ্ছে, তাই না? আসলে কি কঠিন মনে হচ্ছে? না, কঠিন। কারণ তুমি এই নিয়মেই করে যাও, অঙ্কটা হয়ে যাবে। তো পাশের অঙ্কটা তো আমি মুছি নাই, সেটা দেখেই তোমরা করো। তো পরবর্তী লাইন আমি কি লিখব? 1/16 ইকুয়াল টু ভিত্তি কি ছিল? x আর ডান পাশে ছিল কি -2, তাহলে x এর পাওয়ার হয়ে গেল -2 বা 1/16 x ইনভার্স 2 মানে কি 1/x²। আর গুণ করে দাও, আর গুণ করে দিলে কি হবে? x² ইকুয়াল টু 16 বা x ইকুয়াল টু √16, সুতরাং x ইকুয়াল টু 4। আচ্ছা, তোমাকে যদি এখন বলা হয় প্রশ্নটা কি লিখেছি আমি? এখানে আলাদা একটা প্রশ্ন লিখেছি, 5√5 এর 5 ভিত্তির লগ নির্ণয় করো। 5√5 এর 5 ভিত্তির লগ। তো এই ক্ষেত্রে আমি সমাধানটা কি করব? লগ ভিত্তি কি হবে? 5 ভিত্তি বলেছে, তার মানে ভিত্তিটা হবে 5, তারপরে 5√5। এখান থেকে আমরা লগ কত মান নির্ণয় করো। আচ্ছা, 5 এই √5 কে কি লেখা যায় বলো তো? ইন্টু দিয়ে 5 হাফ লেখা যায়? যায় কিন্তু। লগ 5, এই 5 এর উপরে 1 ধরো পাওয়ার, তার মানে সূচকের সূত্রে চলে যাব আমরা। দুইটা 5 থেকে 5 লিখলাম, তার মানে সূচকের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়ে যায়। তাহলে 1 প্লাস হাফ ইকুয়াল টু লগ ভিত্তি 5, লসাগু করে দিলাম। লসাগু কি 2, তারপরে 2 এর সাথে 1 গুণ করে দিলাম। 2 একে 2, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করে দিলে 1ই হবে। একটা পাহাড় হয়ে গিয়েছে না? আচ্ছা, এখন এটা কোন সূত্রের আলোকে যাবে? 5 নাম্বার। এখানে পাওয়ার হচ্ছে কি 3/2, এটা সামনে চলে আসবে। তাহলে থাকবে লগ ভিত্তি 5। তাহলে এটা কত কোন সূত্রে চলে গেল আমাদের?
দেখো আমি আরেকটা অঙ্ক লিখেছি যে 400 এর লগ মানে 400 এর লগ 4 হলে এর ভিত্তি নির্ণয় করো। ভিত্তিটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমি এখানে ধরে নেব ভিত্তি এ বা ই, তুমি ধরে নিতে পারো। তো এই ক্ষেত্রে আমরা ধরে নেই, মনে করি ভিত্তি এ, তাহলে কি হবে লগ ভিত্তি যেহেতু এ 400 সমান সমান কি 4, কারণ বলেছে 400 এর লগ 4 হলে, তার মানে 400 এর এ ভিত্তির লগের মানটা হচ্ছে কি 4 লিখলাম, কারণ ভিত্তিটা আমি এ ধরেছি, তুমি চাইলে ইও ধরতে পারো। তাহলে সমান বা এখানে কি হবে এ 400 ঠিক থাকবে, আর ভিত্তি যে এ ছিল সেটা ডান পাশে চলে যাবে, আর ডান পাশের সংখ্যাটা কি হয়ে যাবে, সে ভিত্তির পাওয়ার হয়ে গেল। এখন পুরোটাই সাইড চেঞ্জ করে দিলে কি সাইন চেঞ্জ হবে না, তাই না? তাহলে এ পাওয়ার 4 ইকুয়াল টু 400, বা এখন এটাকে কি করব বলো, এটাকে আমাদের পাওয়ার 4 বানাতে হবে। দেখো এই 400কে আমরা লসাগু আকারে নিয়ে যাই। আচ্ছা দেখো এখানে 4 আছে কয়টা, 4টা, তার মানে এটাকে 2 পাওয়ার 4 লেখা যায়। আমি আরেকটু বোঝানোর জন্য এখানে ক্লিয়ার করি, লসাগুটা কি হবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5। আচ্ছা এখানে তো 2 হচ্ছে কয়টা, 4টা, মানে 2 পাওয়ার 4 লেখা যায়, কিন্তু 5 তো আছে 2টা, এটাকে তো 5 পাওয়ার 4 লেখা যাবে না। কিন্তু একটা 5কে এই শুধু 5 সমান সমান কিন্তু আমি √5 ইন্টু √5 লিখতে পারি। কেন? কারণ √5 ইন্টু √5 মানে কি, √5 হলো স্কয়ার, স্কয়ার এটা কাটা যাবে, ইকুয়াল টু 5ই হয়। তার মানে একটা 5-এর মধ্যে আমাদের √5 হচ্ছে কয়টা, 2টা। আবার এখানে একটা 5-এর মধ্যে √5 হচ্ছে কয়টা, 2টা। তার মানে এখানে আমি এটাকে √5 পাওয়ার 4 লিখতে পারি, লেখা যায়। তাহলে এটা সমন্বয় করে আমরা কি লিখব, 2√5 হোল টু দ্য পাওয়ার 4 লেখা যায়। ঠিক এই জিনিসটাই আমি এখানে লিখব, a টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু 2√5 হোল টু দ্য পাওয়ার 4। পাওয়ার বাদ দিয়ে দেই, a সমান কি হবে 2√5। শিক্ষার্থীরা আমার মনে হচ্ছে যে আমি বুঝাতে পারছি, তারপরও যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা এবার আমি একটা প্রমাণে চলে যাই। ধরো তোমাকে বলা হলো 5 log 5। আচ্ছা লিখেছি, দেখাও যে এত সমান এত, মানে আমি এইটার সমান এটা প্রমাণ করব। তুমি চাইলে এইটা দিয়ে এটা প্রমাণ করতে পারো, আবার এই মানে বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ প্রমাণ করে দেখাতে পারবো, ডান পক্ষ থেকে আমরা বাম পক্ষ প্রমাণ করে দেখাতে পারবো। তো আমরা বাম পক্ষ থেকেই শুরু করি। লেফট সাইড কি আছে, 5 মাইনাস লগ
দেখো আমি কিন্তু পাশে সূত্রগুলো লিখেছি, যেহেতু আমাকে রাইট সাইডের আকারে নিতে হবে। এটাকে আসলে কি করা যায় বলো তো? সেই 5 নাম্বার সূত্রের চলে যাব, কারণ আমাদের আগের যে অঙ্কগুলো করেছিলাম সেটা এরকম ছিল, এখানে পরিণত করতে হয়েছে। এখন কিন্তু আছে এরকম, তার মানে আমার এটা সমান এটা লিখতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি করা যায়? সামনে যে 5টা ছিল সেটা কি হয়ে যাবে? লগ 10 5 পাওয়ার 5, কারণ পাওয়ারটা যদি সামনে আসতে পারে তো সামনের 5 কি এই 5-এর পাওয়ার হতে পারে না? পারে। তারপরে এটা যা আছে তাই লিখে রাখো, সমস্যা নেই। আচ্ছা, চাইলে এটাকে 25কে আমরা 5 স্কোয়ার লিখতে পারি, লেখা যায়। আচ্ছা, তো আমি কি বলেছিলাম যে ভাগের ক্ষেত্রে যদি বিয়োগ হয়, বিয়োগ থাকলে সেটাকে আমরা ভাগ আকারে নিতে পারবো, তাই না? তাহলে এখন দেখো এই যে লগ 10 নিয়ে নিলাম, তাহলে থাকবে কি 5 পাওয়ার 5 ভাগ 5 স্কোয়ার লেখা যায়। ঠিক এই সূত্রের আলোকে লেখা যায় কিনা দেখো তো একটু, কারণ আমি 5 পাওয়ার 5টাকে m ধরলাম আর 5 স্কোয়ারটাকে n ধরে নিলাম, লেখা যাচ্ছে। আচ্ছা, লগ 10 5 পাওয়ার 5 বাই ভাগ 5 স্কোয়ার, এটাকে তো আমি 5 পাওয়ার 5 এভাবে লিখতে পারি। আচ্ছা, কাটাকাটি করলে কি হয়ে যাবে? 5 কিউব হয়। সুতরাং লগ 10 5 কিউব মানে কি 125 হয়েছে না? আবার চাইলে তুমি এই রাইট সাইড থেকেও তুমি লেফট সাইডটা করে নিতে পারো, সেটা আমি দেখাচ্ছি কিভাবে করব। দেখো আমি পাশেই রাইট সাইড থেকে লেফট সাইডে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। লগ 10 আচ্ছা 125, এটাকে আমরা সেই লসাগুর মতো চলে যাই। 5 দুগুণে 10, 5 5 25। আচ্ছা থাক। কয় মিনিট? 5 মিনিটে। আচ্ছা, চোখ অনেক প্রবলেম হয়। বড়টাই মনে হচ্ছে অনেক বড়, বাট এত বড় না। অঙ্কটা মনে হচ্ছে বড়, আসলে তো বড় না। এবং খুব ইজিলি এটা করা যাবে। আচ্ছা দেখো, প্রথমে এই যে যোগগুলো আছে, যোগ থাকলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তো সবগুলো থেকে লগ ই নিয়ে নিলাম, লগ ই। আচ্ছা, শুরুতে আছে কি আমাদের এ কিউব বি কিউব বাই সি কিউব গুণ বি কিউব সি কিউব বাই ডি কিউব গুণ সি কিউব ডি কিউব এ কিউব। আচ্ছা, মাইনাস এটাকে আলাদা করে রেখে দিলাম।
আচ্ছা লগ ই বি স্কোয়ার সি, এটা কি 5 নম্বর সূত্রের আলোকে সামনের থ্রিটা কি হয়ে গেল, পাওয়ার হয়ে গেল। আচ্ছা এখানে দেখো গুণ যেটা আছে সেটা কাটাকাটি করে ছোট করা যায়, তাই না? সি কিউবের সাথে সি কিউব কাটা যাবে, ডি সাথে ডি কিউবের সাথে ডি কিউব কাটা যাবে, এ কিউবের সাথে এ কিউব কাটা যাবে। তাহলে থাকবে কি আমাদের বি টু দ্য পাওয়ার 6 সি কিউব, আচ্ছা মাইনাস লগ ই বি, এটা গুণ করে দিলে কি হবে বি টু দ্য পাওয়ার 6 সি কিউব। আমি চাইলে সরাসরি 0 লিখতে পারি, বা এটা যদি আমরা লগের আলোকে যাই তাহলে কি হবে, লগ ই কমন, বিয়োগ থাকলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, তাহলে বি টু দ্য পাওয়ার 6 লগ ই ইন্টু 1, এটা সমান কি হবে 0, কারণ শুরুতেই আমরা সূত্রটা লিখে দিয়েছিলাম। দেখো 1 নাম্বার সূত্রটা, শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝেছো। তো এই ক্লাসটা একবারে দেখলে হয়তো বা তোমরা বুঝবে না, বারবার একটু দেখে নেওয়ার চেষ্টা করবে, এবং যারা আসলে সবাই এখনো পর্যন্ত ক্লাসটি দেখোনি তারা আগে পরে আসলে ক্লাসটি দেখে নিতে পারবে, এবং আগে পরে এটা দেখে নেবে, এবং বেশি বেশি বইয়ের অঙ্ক প্র্যাকটিস করবে, এটা বারবারই বলবো আমি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।